নাই, জেগেছে রে জেগেছে। পূজাতেই হাজির হচ্ছেন শেখ হাসিনা। এ খবরে রোমাঞ্চিত হচ্ছেন অনেকেই। আগামী দিনের কর্মসূচি লগি বৈঠা নিয়ে রাজপথে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট আওয়ামী লীগ সভাপতি লগি বৈঠা হাতে তাদের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান। কেউ কেউ বলছেন ডক্টর আসিফ নজরুল তো দূরের কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও শেখ হাসিনার একটা চুল স্পর্শ করতে পারবে না। সবাইকে অবাক করে ভারত শেখ হাসিনার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছে। শেখ হাসিনার গুরুত্ব বিবেচনায়, তার ইম্পর্টেন্স বিবেচনা করে ভারত এই বিশেষ আয়োজন করেছে। আর এই সিদ্ধান্তটা যখন নেওয়া হয়েছে, সর্বদলীয় একটা বৈঠক হয়েছিল। আরেকটি লগি বৈঠা আন্দোলনের মুখোমুখি বাংলাদেশ, আসছে 111 সরকার। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ইতিমধ্যেই যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়বার আহ্বান জানিয়েছেন এক বক্তব্যে গতকালকে। শেষ মুহূর্তে যখন প্রবলেম ক্রিয়েট হয়েছে, আমি কিন্তু বারবার আপনাদের বলছি টিয়ার সেল মারেন না, হাত পা ধরে আমি পুলিশকে বলছি টিয়ার সেল মারেন, আমি বলি ক্লিয়ার করে বলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগতম ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর আগামী দিনের কর্মসূচি লগি বৈঠা নিয়ে রাজপথে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট আওয়ামী লীগ সভাপতি লগি বৈঠা হাতে তাদের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান। কেউ কেউ বলছেন ডক্টর আসিফ নজরুল তো দূরের কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও শেখ হাসিনার একটা চুল স্পর্শ করতে পারবে না। সবাইকে অবাক করে ভারত শেখ হাসিনার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছে। শেখ হাসিনার গুরুত্ব বিবেচনায়, তার ইম্পর্টেন্স বিবেচনা করে ভারত। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের তোপে দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা। এরপর থেকে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার। তবে এ বিষয়ে এখনো কোনো আশার আলো দেখেনি জনগণ। সম্প্রতি জানা গেছে এবার পূজাতেই হাজির হচ্ছেন শেখ হাসিনা। এ খবরে রোমাঞ্চিত হচ্ছেন অনেকেই। এবার কি তাহলে দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি অন্য কোনো রহস্য রয়েছে? এনে বিস্তারিত থাকছে পলাশ খানের প্রতিবেদনে। দীর্ঘ 15টি বছর জুলুম ও স্বেচ্ছাচারিতার সব সীমা অতিক্রম করেও ক্ষমতায় টিকেছিলেন সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা। কারণ তার সঙ্গে ছিল ভারতের প্রকাশ্য সমর্থন এবং আশীর্বাদ। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের তোপে দেশ ছেড়ে সেই ভারতে গিয়েই আশ্রয় নেন তিনি। তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এরই মধ্যে জানা গেল যে এবারের পূজায় সবার সামনে হাজির হবেন শেখ হাসিনা। এমনকি এটাও জানা গেছে যে শেখ হাসিনা এখন সীমা বিশ্বাস। কিন্তু এসব কিভাবে সম্ভব? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হ্যাঁ, এসব সত্যি, তবে বাস্তবে নয়, সিনেমায়। সম্প্রতি একটি সিনেমার টিজারে শেখ হাসিনার চরিত্রে দেখা গেছে ভারতীয় অভিনেত্রী সীমা বিশ্বাসকে। ওই অ্যাকশনধর্মী টিজারে উঠে এসেছে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের নানা দিক। ধারণা করা হচ্ছে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকে ঘিরে তৈরি হয়েছে রক্তবীজ 2 নামের আসন্ন এই সিনেমাটি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, এই সিনেমায় মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলে আসা দ্বন্দ্বের কথা তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে সীমা বিশ্বাসকে এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভিক্টর ব্যানার্জিকে। অনেকেই মনে করছেন প্রণব মুখার্জির জীবনের ছায়া রয়েছে এই সিনেমায়। বাস্তবেই বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামে শ্বশুর বাড়ি দেখতে এসেছিলেন প্রণব মুখার্জি। তাকে জামাই হিসেবে বরণ করার জন্য শ্বশুর বাড়ির আঙিনায় করা হয়েছিল বড় একটি প্যান্ডেল। আপ্যায়নের জন্য ছিল হরেক রকম পিঠা, ইলিশ মাছ সহ নানা রকমের খাবারের আয়োজন। টিজারেও দেখা গেছে সেই সব। এর আগে 2023 সালে সত্য ঘটনার ছায়া নির্মিত হয় রক্তবীজ সিনেমার প্রথম কিস্তি। সে সময় মুখ্য চরিত্রে ভিক্টরের সঙ্গে দেখা যায় আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে।
এবারের দ্বিতীয় কিস্তিতেও রয়েছেন তারা। নতুন সংযোজনে রয়েছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়। ধারণা করা হচ্ছে বাংলাদেশি কোনো খলনায়কের চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। এই সিনেমার একটি আইটেম গানে নেচেছেন নুসরাত জাহান। সিনেমাটির টিজার দেখে বোঝা গেছে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রটি ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছেন সীমা বিশ্বাস। দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর রক্তবীজ ২ সিনেমার মধ্য দিয়ে সীমা বিশ্বাসের রূপে বড় পর্দায় হাজির হচ্ছেন শেখ হাসিনা। লড়াই করে বাঁচতে চাই, জেগেছে রে, জেগেছে। পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে সড়কে নামে হাজারো শিক্ষার্থী। বেলা ১১টার পর থেকে গাজীপুরের বিভিন্ন সড়কে জড়ো হতে থাকেন পলিটেকনিকের শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীরা। পরে চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। ৭ দফা দাবি বাস্তবায়ন ও বিএসসি প্রকৌশলীদের ৩ দফা দাবির প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন বিক্ষুব্ধরা। এতে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখায় তৈরি হয় যানজট। গার্মেন্টসের গেঞ্জাম রাস্তা আটকায়, বাড়ির বউ ভোলা মূল্যে কার্য করছে রাস্তা আটকায়, বিভিন্ন হয়রানিতে আছি আমরা। বিকিস না দুদিন পর পর এবং আন্দোলন করে আমাদের যাতায়াতের অনেক সমস্যা হইতেছে। একই দাবিতে বেলা ১২টার পর থেকে ময়মনসিংহ পলিটেকনিকের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে ঘণ্টাব্যাপী ঢাকা বাইপাস মহাসড়ক অবরোধ করেন তারা। এছাড়া দাবি আদায়ে উত্তাল হয় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কও। বিএসসি প্রকৌশলীদের ৩ দফা দাবির প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন এই পথের চলাচলকারীরা। সরকার ঘোষিত যে ওয়ার্ক কমিটি ১৪ সদস্য, সেই কমিটি আমরা